আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা কলকলার বিবরণ পড়ব। ক্লাসে যে পড়াটি আমরা পড়েছিলাম ওই পড়াটি আমরা এখন একটু রিভিশন করব। তো চলো শুরু করা যাক। আমরা আজকে পড়ব পেজ নাম্বার 27, কলকলার বিবরণ। আমি যেই সুরে যেই রকমভাবে পড়তেছি তোমরা ওইরকমভাবে পড়লে খুবই তাড়াতাড়ি তোমাদের এটা মেমোরাইজ হবে। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কলকলার বিবরণ। কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। আমরা আরেকটু দ্রুত বলতে পারি। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। তো কলকলা হরফ হলে আমাদের কি করতে হবে? এ 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। এই 5 হরফের উপরে যখন জজম হবে তখন এগুলিকে কলকলা করে পড়তে হবে, অর্থাৎ এটা উচ্চারণ করার সময় পাল্টা আওয়াজ হবে বা প্রতিধ্বনি হবে। তাহলে আবার একটু আমরা শুরু থেকে পড়ে আসি। কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এ 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। যেমন আক, ইক, উক, আক, ইক, উক। আত, ইত, উত, আব, ইব, উব, আজ, ইজ, উজ, আদ, ইদ, আজ, ইজে, উজে, আদে, ঈদে, উদে। কলকলার আওয়াজটা এরকম হবে। তো আমরা এখন উচ্চারণ করলাম, এখন আমরা কলকলা কিভাবে বানান করতে হয় ওটা একটু বানান করে নিই। হামজায়ে জবর, কফে জজম, কলকলা, আক। হামজায়ে জের, কফে জজম, কলকলা, ইক। হামজায়ে পেশ, কফে জজম, কলকলা, উক। আক, ইক, উক। হামজায়ে জবর, কয়ে জজম, কলকলা, আত।
হামজায়ে জের তয়ে জজম ইত হামজায়ে পেশ তয়ে জজম উত আত ইত উত হামজায়ে জবর বায়ে জজম কলকলা আব হামজায়ে জের বায়ে জজম কলকলা ইব হামজায়ে পেশ বায়ে জজম কলকলা উব আবে ইবে উব হামজায়ে জবর জিমে জজম কলকলা আজ হামজায়ে জের কফে জজম কলকলা ইজ হামজায়ে পেশ কফে হামজায়ে পেশ জিমে জজম কলকলা উজ আজ ইজ উজ হামজায়ে জবর দালে জজম কলকলা আদ হামজায়ে জের দালে জজম কলকলা ইদ হামজায়ে পেশ দালে জজম কলকলা উদ আদ ইদ উদ তাহলে আমরা এভাবে করে উচ্চারণ করব। তো আশা করি ইনশাল্লাহ এভাবে করে পড়লে অনেকটাই পড়া সুন্দর হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে।